আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি, খাসির মাংসের ঝুরি বোনা। আমরা অনেকে অনেক রকমভাবে গোস্ত খেয়ে থাকি, কিন্তু এরকম ভাজা ভাজা গোস্ত খাওয়ার মজাই আলাদা। তো চলুন শুরু করি। আমি আগে থেকেই একটা পাতিলে মাংস ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু আদা রসুন দিয়ে। এটা সিদ্ধ হওয়ার পরে এটা ছোট ছোট করে খুলে নিয়েছি। তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে গরম করে নিব। তারপরে এতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আদা রসুন দিয়ে একটু ভেজে নিব। তারপরে এতে সামান্য একটু পানি অ্যাড করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এতে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তারপরে এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে। মশলাটা ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে উপরে তেল বেয়ে আসবে তখন মনে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এরপর যে আমরা আগে থেকে সিদ্ধ করা মাংসগুলো এখন দিয়ে দিব। নেড়ে চেড়ে মাংসটা সম্পূর্ণ মিশিয়ে এ পর্যায়ে আমরা এখানে একটু পেঁয়াজ কুচি অ্যাড করব। মাংসের ঝুরি বোনাতে আলাদা করে একটু পেঁয়াজ কুচি অ্যাড করলে খুবই মজা হয় মাংসটা খেতে। যাতে মাংসটা নিচে না লেগে যায় এই জন্য সামান্য একটু পানি অ্যাড করব। বেশি পানি অ্যাড করার দরকার নেই, কারণ আমাদের মাংসটা আগে থেকেই সিদ্ধ করা আছে। তো এখন আমরা চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখে ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। ঘুরে দেওয়ার দরকার নেই, এটা আগে থেকেই সিদ্ধ করা আছে। মাংসটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। খেতে সত্যিই খুব মজা। এই মাংসটা একবার বানিয়ে দেখবেন যে খেতে কত মজা। আমাদের মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কেমন লালচে কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা কাঁচামরিচ অ্যাড করব। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। হয়ে গিয়েছে, এখন আমরা গরম গরম সার্ভ করব। এটা খেতেও খুব মজা। গরম ভাত দিয়ে এই মাংসের ঝুরি ভুনা খেতে খুব অসাধারণ একটা মজা আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।